এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। শেখ হাসিনা মাইনাস হননি, মাইনাস তাই হয়নি, এখনো আওয়ামী লীগ। দর্শক, 13 বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে পাল্লা ঠেকা, তোরা বাঙালি যদি পারস ঠেকা মারি। একটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশের 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, তারই কিছু অংশবিশেষ আপনার শুরুতেই দেখেছেন। দর্শক, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওর মধ্যে। দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি আর কথা বলবো না, চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। এখন ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার টিমকে মানে তার উপদেষ্টা পরিষদকে তার প্রেস উইংকে শুধু বলেন শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখনো কথা বলছে কি করে। যখনই এটা নিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিগত চিরবিরানি একটা গুরুতর পর্যায়ে পৌঁছে তখনই তারা কোনো না কোনো প্রেস রিলিজ ছেড়ে দেয়। কিন্তু আসলে তাদের পক্ষে শেখ হাসিনার কথা বন্ধ করা সম্ভব হয়নি। শেখ হাসিনা মাইনাস হননি, মাইনাস তাই হয়নি, এখনো আওয়ামী লীগ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা চিরবিরানি অস্থিরতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। মানে চিরবিরানি শব্দটা ব্যবহার করলাম কারণ এটা আমরা সকলেই বোধহয় খুব সহজে বুঝতে পারবো। মানে এমন একটা অস্থিরতা, যে অস্থিরতা একেবারে শারীরিক মানসিকভাবে কামড়ে ধরে এবং সেই অস্থিরতাকে আসলে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না বা অবজ্ঞা করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। সে কারণেই গত কদিনে বেশ কয়েকটি এই চিরবিরানি অস্থিরতার লিখিত প্রমাণ হাজির হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি ছেড়ে দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে যে ভারত সরকারকে আহ্বান জানানো যাচ্ছে যে ভারতের নাকি দিল্লি আর কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, ভারতের মাটিতে বসে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, ভারত যাতে সেটা বন্ধ করে। মানে কি আশ্চর্য, কি আশ্চর্য! তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানোর সাহস করে নাই, ভারতের সংবাদ মাধ্যমেও কোনো বিবৃতি পাঠানোর জন্য তো সেই যোগাযোগই তাদের নাই। তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই বিবৃতি ছেড়ে দিয়েছে, কিন্তু সেখানে কোনো প্রমাণ হাজির করে নাই। মানে তারা শুনেছে ভারতে নাকি অফিস খুলেছে, তারা শুনেছে ভারতে নাকি আওয়ামী লীগ দেশবিরোধী কাজ করছে। কাজেই ভারত সরকারকে যখন মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ভাগ্যিস ভারতের কোনো সাংবাদিকই হবেন যখন এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, তিনি জবাব দিয়েছেন যে তারা তো এমন কোনো বিষয়ে অবগত নন। মানে এটা হলো চিরবিরানি নাম্বার 1, মানে প্রথম প্রমাণ। চিরবিরানি নাম্বার 2 মানে দ্বিতীয় প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকার হাজির করেছে যখন বাংলাদেশের গণমাধ্যমের দিকে আঙুল তুলে তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণমাধ্যম কোনো গণমাধ্যম নাকি শেখ হাসিনার ভাষণ প্রচার করেছে। এরকম ভাষণ যদি আর একবার প্রচার করা হয় তাহলে তারা সাথে সাথে আইনি ব্যবস্থা নেবে। বুঝতেই পারছেন যে যারা প্রচার করেছে বা যারা প্রচার করার সাহস করেছে, আমি আসলে বিস্মিত অন্য দিক থেকে যে শেখ হাসিনার ঠিক কোন ভাষণটি হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই বোকামি বা এই ঝুঁকি নিতে গেল যে তারা শেখ হাসিনার ভাষণ প্রচার করলো। কিন্তু যারা প্রচার করেছে তাদের যে ভেতরে ভেতরে কি চলছে, মানে সেই সময়ে বার্তা কক্ষে উপস্থিত বার্তা সম্পাদক থেকে শুরু করে আমি নিশ্চিত যে পাঠক পর্যন্ত কি যে ব্যবস্থা নিচ্ছে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষ এবং ডক্টর ইউনূসের প্রেস উইং, সেটাও বলাই বাহুল্য। কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেখে জানান দিয়ে দেওয়া হয়েছে যে আর যেন কখনো কেউ এই সাহস না করেন। এই প্রেস বিজ্ঞপ্তিতেও দেখুন ডক্টর ইউনূসের সরকার কি বলেছেন। ডক্টর ইউনূসের সরকারের প্রেস উইং বলছে যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না কারণ তিনি ফ্যাসিস্ট, তিনি গণহত্যাকারী, তার বিরুদ্ধে মামলা চলছে। তার মানে না তিনি গণহত্যাকারী না তিনি ফ্যাসিস্ট, কোনোটাই প্রমাণ হয়নি। কাজেই কেন সেটি সন্ত্রাসবাদ বিরোধী আইন 2009 সালের সেই ভয়াবহ আইনের লঙ্ঘন হবে সে প্রশ্ন করবার অবশ্য কোনো সুযোগ বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিশ্চয়ই এই সময়ে হবে না। কিন্তু এর পাশাপাশি প্রেস উইং এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল শেখ হাসিনার যে কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে। এখন প্রশ্ন করতেই পারেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সুদখোর বলেন, সেটাই কি বিদ্বেষমূলক? মানে কোন বিষয়ে এটি বাংলাদেশের জন্য বিদ্বেষমূলক হয়ে ওঠে সেটিও খুব পরিষ্কার করেনি প্রেস উইং। তবে পরিষ্কার করার তাদের কোনো দায়বদ্ধতা নেই, কারণ শেখ হাসিনা বক্তৃতা দিলে কি হবে
তা ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারি 3 রাত 2 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে দিয়ে, গুড়িয়ে দিতে দিয়ে, আগুন দিতে দিয়ে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দিয়ে এবং সেই উপলক্ষে আরেক দফা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করে ডক্টর ইউনূস সরকার সে সময় বলে দিয়েছিলেন বক্তৃতা দিলে কি হবে। দেখুন, চিরবিরানির শুরু আসলে ডক্টর ইউনূস থেকে। কারণ ডক্টর ইউনূস সেই 2007 সালের 1/11 সময়ে এটা প্রমাণ করে দিয়েছিলেন বা এটা বলে দিয়েছিলেন প্রকাশ্যে যে তিনি আসলে কি হতে চান, তার জীবনের লক্ষ্য কি। এটা ঐতিহাসিক ফ্যাক্ট। যারা স্বীকার করতে চাইবেন না, বুঝতে চাইবেন না, বোকার স্বর্গে বাস করতে চাইবেন, তারা চাইতেই পারেন। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা দুজনেই জানেন ডক্টর ইউনূস 1/11 সেই বেকায়দা সময়ে, যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এলো, রাজনীতি নিষিদ্ধ হলো, সংবাদ মাধ্যমের উপর লাইভ টক শো বন্ধ, নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হলো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্ভব হলো বাংলাদেশের মাটিতে। ডক্টর ইউনূস একজনকে মাইনাস করে ছেড়েছেন। শেখ হাসিনাকে নিয়ে সমস্যা হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে সমস্যা হচ্ছে, এদের মুখ বন্ধ হচ্ছে না। পালিয়ে থেকে এরা জ্বালিয়ে মারছে ডক্টর ইউনূসকে। পালিয়ে থেকে কিভাবে জ্বালিয়ে মারছে তার প্রমাণ ডক্টর ইউনূস শুধুমাত্র শেখ হাসিনাকে আর আওয়ামী লীগকে ভয় দেখাতে ধানমন্ডি 32